হ্যালো হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমির মধ্যে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের এটা 4 নম্বর ধাপ, ঠিক আছে, 4 নম্বর পার্ট। ক্যাপিটাল বোঝানো হয়ে গেছিলো। আজ তোমাদের সাথে শেয়ার করবো ড্রয়িং বা উত্তোলন। তোমরা দেখে নাও ড্রয়িংস বা উত্তোলন। এই যে ড্রয়িং চ্যাপ্টারটা খুবই মজাদার চ্যাপ্টার। এখানে আগেরবারে যখন ক্যাপিটাল পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে ক্যাপিটালটা হলো টাকা জমা দেওয়া, ঠিক আছে। এইটা ড্রয়িং মানে হচ্ছিলো টাকা তোলা। যখন মালিক টাকা তোলে তখন কি হবে, ঠিক আছে। এইটার ফলে মালিক যখন টাকা তুলে নেয় তখন কি হয় আমরা ভালো করে জানি। যখন টাকা তুলে নেয় বা উত্তোলন, ঠিক আছে, আমরা বুঝতেই পারছি উত্তোলন যখন মালিক ব্যবসা থেকে যখন একটু কোনো টাকা তুলছে নিজ কাজের জন্য, তখন তাকে বলা হলো আমাদের ওই ড্রয়িং, ঠিক আছে। তুলছে নিজ কাজের জন্য, নিজ ব্যবহারের জন্য, নিজ পার্সোনাল ইউজ, অর্থাৎ ড্রয়িং, ঠিক আছে। এবার তো সমস্ত কিছু পড়বো আজ। এটা বেসিক অ্যাকাউন্টিংয়ের 4 নম্বর ধাপ ড্রয়িংস। তো ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, শেয়ার করে দিও। কারণ এই ভিডিওর মতো আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে পড়ে রয়েছে, আরও অনেক টপিক রয়েছে যেগুলো তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাবো। বোঝানোর পরে তারপর তোমাদের সাথে আমি এর এসএকিউ শেয়ার করব। তারপর আমরা ঢুকবো জার্নাল এন্ট্রিতে, ঠিক আছে। এই একটা জার্নিটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর যখনই প্রতিদিন একটা করে ভিডিও আসবে। তো যাক, আজকের ভিডিও শুরু হোক। দেখো না, ড্রয়িং বা উত্তোলন, ঠিক আছে। ড্রয়িং বলতে বোঝায় ব্যবসার মালিক যখন ব্যক্তিগত কাজের ব্যবহারের জন্য টাকা তোলে বা ব্যবসা থেকে টাকা, পণ্য বা অন্যান্য সম্পদ তুলে নেয়। এটি ব্যবসার খরচ নয়, মালিকের ব্যক্তিগত ব্যবহার। তাই ড্রয়িং ব্যবসার মূলধন থেকে কমিয়ে দেয়, ঠিক আছে। মূলধনকে অর্থাৎ ক্যাপিটালকে কমিয়ে দেয়। ড্রয়িং বা উত্তোলন ব্যবসার মূলধন বা ক্যাপিটালকে কমিয়ে দেয়। তোমাদেরকে যেটাকে বললাম যে ফাইনাল অ্যাকাউন্ট থেকে ড্রয়িং মাইনাস যাবে। ফাইনাল অ্যাকাউন্টে ক্যাপিটাল থেকে ড্রয়িং যাবে মাইনাস। এই মাইনাস যাওয়ার পরে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা আমাদের পুরো ক্যাপিটালের অ্যামাউন্টটা, ঠিক আছে, টোটাল ক্যাপিটালটা, ঠিক আছে। তাহলে কি ড্রয়িং বলতে বোঝায় মালিক যখন ব্যক্তিগত ব্যবহারের জন্য টাকা বা পণ্য বা অন্যান্য সম্পদ তুলে নেয়। এটি ব্যবসার খরচ হিসেবে গণ্য করা হয় না। এটি মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য গণ্য করা হয়। ড্রয়িং নগদ টাকা, পণ্য বা অন্যান্য সম্পদের মাধ্যমে হতে পারে। নগদ টাকার জন্য হতে পারে, অন্যান্য সম্পদের মাধ্যমের জন্য হতে পারে, অন্যান্য সম্পদ, ফার্নিচার, বিল্ডিং, সমস্ত কিছুর জন্য। সুতরাং ড্রয়িং হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার থেকে সম্পদ উত্তোলন যা ক্যাপিটালে হ্রাস করে, ঠিক আছে। ড্রয়িং হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে সম্পদের উত্তোলন। ব্যবসা থেকে সম্পদকে উত্তোলন অর্থাৎ তুলে নেয় টাকাটা। ব্যবসা থেকে সম্পদকে কোনো অর্থকে তুলে নেয় যা ক্যাপিটালকে হ্রাস করে, ক্যাপিটালের সাথে যা মাইনাস হয়। এক্সাম্পল হিসাবে একটা উদাহরণ দিয়ে দেখি যে ধরা যাক রাহুল তার ব্যবসা থেকে নিজ ব্যক্তিগত খরচের জন্য 5,000 টাকা তুলে নিল। নিজের ব্যক্তিগত কাজের জন্য 5,000 টাকা তুলে নিল। তাহলে এই 5,000 টাকা হিসাবে গণ্য হবে ড্রয়িং। এই 5,000 টাকাটাই গণ্য হবে ড্রয়িং হিসাবে। এটি ব্যবসার ক্যাপিটালের সঙ্গে কমে যাবে, অর্থাৎ এটি ব্যবসায় ক্যাপিটালের সঙ্গে হ্রাস পাবে। ক্যাপিটাল থেকে এটা হ্রাস পাবে, ক্যাপিটাল থেকে এটা মাইনাস হবে, ক্যাপিটাল থেকে এটা কমে যাবে,
ঠিক আছে, কারণ 5,000 টাকা তুলে নিচ্ছি ভাই, আমার 5,000 টাকা তুলে নিচ্ছি, আমার যা ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা, তার থেকে 5,000 টাকা তুলে নিই, তাহলে আমার 95 টাকা পড়ে থাকলো। ঠিক আছে, 95,000 টাকা পড়ে এলো, তাহলে 5,000 টাকা তো কমে যাচ্ছে না, আমি তুলে নিচ্ছি টাকাটা। তো যদি রাহুল রাহুল ব্যবসার পণ্য নিজের ব্যবহারের জন্য জন্য নিয়ে যায়, সেটি সেটি ধরা হবে ড্রয়িংয়ে। ঠিক আছে, সেটিও ধরা হবে ড্রয়িংয়ে। যদি ব্যবসার রাহুল পণ্য পণ্য বা গুডস পণ্য বা গুডস গুডস নিজ ব্যবহারের জন্য, এই গুডস যখন নিজ ব্যবহারের জন্য যখন নিয়ে যাচ্ছে, তখন সেটাকে ড্রয়িং হিসেবে ধরা হবে। শুধুমাত্র অ্যামাউন্ট না, শুধুমাত্র রুপিস না, এমনকি সমস্ত কিছু, ফার্নিচার, বিল্ডিং, আসবাবপত্র, সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু আমাদের ড্রয়িং হিসেবে ধরা হবে। ক্যাপিটালে যখন সমস্ত কিছু ধরা হয়, মালিক যেটা নিয়ে আসে, এটা মনে রাখবা যে ক্যাপিটাল হচ্ছিল মালিক নিয়ে আসে, ঠিক আছে, আর ড্রয়িং হচ্ছে ওদের মালিক নিয়ে যায়। ঠিক আছে, একটা নিয়ে আসে ক্যাপিটালে, ব্যবসায় ঢোকায়, আর একটা বের করে, ঠিক আছে, অর্থাৎ নিয়ে যায়। শর্ট রিভিশন হচ্ছে হলো, ড্রয়িং হলো মালিকের ব্যক্তিগত কাজে ব্যবসা থেকে টাকা বা পণ্য তোলা, যা ক্যাপিটালকে কমায়। ঠিক আছে, এটা হচ্ছিল ড্রয়িং, এটার মধ্যে বেশি কিছু এমন ছিল না। ঠিক আছে, তো এটাই বলেছিলাম যে একটু ড্রয়িংটাকে ভালো করে বুঝবে, কারণ গুডস পারচেজ, যখন গুডস পারচেজ করে, এগুলো তো তোমাদের ইংলিশে আসবে না, মানে সরি, এইগুলো তোমাদের কনসেপ্ট তোমাদের আসবে বেঙ্গলিতে, তোমরা অল্টারনেটে লিখতে পারবে, কিন্তু অঙ্ক যখন তোমরা করবে তখন তোমাদেরকে অনলি ফর ইংলিশেই তোমাদেরকে এটা করতে হবে, অনলি ফর ইংলিশেই তোমাকে এটা উতরাতে হবে। তো তোমরা ভালো করে ইংলিশটাকে ভালো করে পড়ো, আর ইংলিশটা যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র তারা ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশগুলোকে পড়ো না, এতে যেরকম ইংলিশ লেখা আছে। আর যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্র তারা চিন্তা করো না, তারা বেঙ্গলি লিখো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ আমি নিজে বেঙ্গলি থেকে এসেছি। দেখো এটা, তো আজকের মতো এখানেই। পরের ভিডিওতে তোমাদের আসবে যে অ্যাসেট লাইব্রেরি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওটা ইম্পর্টেন্ট টপিক। পরের ভিডিওতে আসবে হচ্ছে হলো অ্যাসেটস 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 দিয়ে, ঠিক আছে, অ্যাসেটস দিয়ে। তারপরে ভিডিওতে আসবে নেক্সটের পর নেক্সট ভিডিওতে আসবে লাইব্রেরি, ঠিক আছে। এবার তোমরা অনেক পরে জানতে পারবে যে অ্যাসেটসের মধ্যে কী কী পড়ে, লাইব্রেরির মধ্যে কী কী পড়ে, ঠিক আছে, সমস্ত কিছু জানতে পারবে। তো এর জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, কারণ এরকম ভিডিও দেখার জন্য, আরও নিজেকে নিজের জ্ঞান বাড়ানোর জন্য, তো তোমরা এই অ্যাকাউন্ট টিচারকে ভালো করে পড়ার জন্য এই ভিডিওগুলো দেখে তোমরা যেন উত্তরাতে পারো। শুধুমাত্র পরীক্ষায় না, জীবনকে ভালো করে বোঝার জন্য, জীবনকে ভালো করে একটা ব্যবসা, জব না, একটা ব্যবসা করার জন্য কিন্তু নিজেকে এটাকে ভালো করে বুঝতে হবে, না তো তোমরা কিছু কিন্তু বুঝতে পারবে না। তো আজকের মতো এখানেই, তো পরের দিনে অ্যাসেট লাইব্রেরিটা দেখা যাচ্ছে। ধন্যবাদ।